ইসলামের বক্তব্য আমার কাছে কোনো কিছু মিন করে না। ওই সাইমুম 500 কোটি টাকা আর ওই তাজুল 500 কোটি টাকা নিয়েছে, এগুলো আমার কাছে মিন করে না। বিকজ এর টাকা পয়সা ছাড়াও অবৈধ, আর টাকা পয়সা সহ তো অবৈধ বটেই। কথাটা বুঝাতে পারলাম কিনা আমি? মানে এখানে মানে 500 টাকার লেনদেন হয়েছে, এইটাতে আমার মানে উত্তেজিত হবার কিছু নাই। কারণ হচ্ছে ও টাকা পয়সা না নিলেও ওটা অবৈধ। কারণ হলো জুলাই ইনসিডেন্টের যে হিউম্যান রাইটস ভায়োলেশন, সেই ভায়োলেশনের কোনো গ্রহণযোগ্য তদন্ত হয়নি। জুলাই আন্দোলনে মানে প্রথম বড় ইনসিডেন্ট, যেটা সবাইকে নাড়িয়ে দিয়েছে, তাই তো? তো ওইটা নিজে একটা মার্ডার, ওটা তো নিজে একটা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি না। কথাটা বুঝেন? তাহলে তার মার্ডারের বিচার হতে পারে, তার ঘটনাটা ক্রাইমস এগেনস্ট মানে ট্রাইব্যুনালে হয় না তার বিচার। একটা ঘটনার ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি হয় না। তো একই আবু সাইদের মামলা কয়বার হলো? দুবার হয়ে গেল। এটা তো কেউ খেয়াল করছে না। মানে ট্রাইব্যুনাল একই। আপনি একবার শেখ হাসিনার নাম নিয়ে 2 জনের বিচার করলেন, সেখানে আবু সাইদ, আবার এখানে আবু সাইদ। তাজুল ইসলাম রাজাকার শিরোমণিদের একজন, সে আপনার চিফ প্রসিকিউটর এবং গায়ের জুড়ে সবকিছু করলো। আদালতে সে ধমক দিয়ে প্রতিপক্ষকে বসাই দিল, বিচারপতি পর্যন্ত তার ধমক খেয়েছেন। সেই তাজুল ইসলাম এখন গায়েব, নাই একই দেশে। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। সাইমুমের কথা আসলো, মূলত চিফ প্রসিকিউটর ছাড়া তো, আপনি চিফ প্রসিকিউটর, আমি আপনার সহযোগী, আপনি ইশারা আনলে তো আমি কাজ করব না, এটাই তো স্বাভাবিক। তো এটা দুর্নীতির প্রমাণ পাওয়া গিয়েছে, আর্থিক যে তাদের লেনদেন, এটা পাওয়া গিয়েছে। চিফ প্রসিকিউটর, ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম গতকাল বলেছেন, নিশ্চয়ই সেটা আপনার নজরে পড়েছে। এগুলো মানে তামাশার আর একটা বর্ধিত রূপ। আচ্ছা, এটা আমিনুল ইসলাম তো ওই ট্রাইব্যুনালেরই চিফ প্রসিকিউটর। মানে তাহলে কি ইনার ট্রাইব্যুনাল ওনার ট্রাইব্যুনাল আলাদা? না। তাহলে মানে এই লোক যে বলতেছে যে ওর নামে এই টাকা পয়সার হিসাব পাইছি, সবকিছু মানে তামাশা। মানে এটা বলে কি আপনি মানে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু প্রুভ? তাহলে কি বর্তমান অংশটুকু ভালো আছে? এই জন্যই তো প্রশ্নটা তুললাম, প্রশ্নবিদ্ধ ট্রাইব্যুনাল। এটা তো আমরা বলেছি যে এই ট্রাইব্যুনাল যে গঠন করা হয়েছে সম্পূর্ণভাবে 1973 সালের যে আইন, 71 সালের যুদ্ধাপরাধের বিচার করবার জন্য। এটা গোলাম এটা কাদের মোল্লা মামলাতে আমাদের জাজ সাহেবরা অ্যাপিলেট ডিভিশন বলে রেখেছে, তাই না? এটা একটা প্রতিশোধমূলক ট্রাইব্যুনাল। আমরা কত ভাবে যুক্তি দেখিয়েছি এবং পরিষ্কারভাবে, তার একটারও সদুত্তর নাই। ফেয়ারনেস গ্রাউন্ডে, জাজদের যোগ্যতার গ্রাউন্ডে, প্রসিকিউটরদের রাজনৈতিক প্রশ্ন, বর্তমান প্রসিকিউটর। আপনি বলতেছেন ওই কথা, আমি তো আরেকটা যুক্তি আপনার অনুষ্ঠানে একবার দিয়েছি, তাও আমি একবার পরিষ্কার করে বলি। শুধু তাজুল ইসলাম বলে না, শেখ হাসিনা মামলায় ওপেনিং সাবমিশন দিয়েছিলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান, এবং যেদিন রায় হয়েছিল ওদিনও তিনি কোর্টে উপস্থিত ছিলেন, খেয়াল আছে কিনা? আমি আপনার সাথে সেদিন যুক্ত ছিলাম। এই দিন সঙ্গে সঙ্গেই তো আমরা রায়ের পর পরিচয় এবং তিনি আদালত থেকে বেরিয়ে শেখ হাসিনার শাস্তি চাচ্ছেন এবং আর্গু করছেন যে তিনি সন্তুষ্ট, তাই না? রেফার করছেন। তাহলে হি ইজ এ লয়ার অফ দি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল। তাহলে আসিফ নজরুলের বানানো আইন, অস্থায়ী অধ্যাদেশ, সেই আইন দিয়ে আপনি শেখ হাসিনা বা তার পার্টির বিচার করে এসে আপনি হচ্ছেন পদত্যাগ করলেন, করে এমপি হলেন, এমপি হয়ে আবার ল মিনিস্টার হিসেবে যে আইন দিয়ে আপনি আগে বিচার করে আসছেন সেই আইনকে কনফার্ম করছেন। তাহলে কোথায় ন্যাচারাল জাস্টিস, কোথায় ফেয়ারনেস? মানে আপনি নিজে আইন বানিয়ে নিজে বিচার করে আবার সেই আইন বলতেছেন এটা কনফার্ম করলাম যে ওই আইনটা বৈধ ছিল। এটা হলো? এটা আপনি আইসিসিপিআর, আইসিএসসিআর, ইউডিএইচআর, আইসিটিওয়াই, আইসিটিআর, খেমারুজ, দিল্লি, ওই আপনার সিয়েরা লিওন, পৃথিবীতে যত ট্রাইব্যুনাল আছে তাদের যত জুরিসপ্রুডেন্স আছে, ঘাইটা পাবেন আপনি? হয় এটা তো নাই। তাহলে এটা ওই আমিনুল ইসলামের বক্তব্য আমার কাছে কোনো কিছু মিন করে না।
ওই সাইমুম 500 কোটি টাকা আর ওই তাজুল 500 কোটি টাকা নিয়েছে, এগুলো আমার কাছে মিন করে না, বিকজ এর টাকা পয়সা ছাড়াও অবৈধ আর টাকা পয়সা সহ তো অবৈধ বটেই। কথাটা বুঝাতে পারলাম কিনা আমি? মানে এখানে মানে 500 টাকা লেনদেন হয়েছে, এইটাতে আমার মানে উত্তেজিত হবার কিছু নাই। কারণ হচ্ছে ও টাকা পয়সা না নিলেও ওটা অবৈধ। কারণ হলো জুলাই ইনসিডেন্টের যে হিউম্যান রাইটস ভায়োলেশন, সেই ভায়োলেশনের কোনো গ্রহণযোগ্য তদন্ত হয়নি। কোন আন্তর্জাতিক যে ওআইসিআর ইউনুসের ম্যান্ডেট নিয়ে যেটা বানানো হয়েছিল, ওই ভলকার ট্যুর করে গেছিল, ওটা একটা বেআইনি তদন্ত প্রতিবেদন। সেই তদন্ত প্রতিবেদন আমরা রিফিউট করছি এভিডেন্স সহকারে, তার কোনো জবাব পাই নাই আমরা। ঠিক আছে না? তো সেই জন্য আপনি যেখানে ইনভেস্টিগেশনই হয় নাই, যেখানে আইনের প্রতিষ্ঠিত নীতিমালাগুলো, নুলেম ক্রিমেন প্রিন্সিপাল বলেন, রেট্রোস্পেক্টিভ অপারেশন বলেন, ডিউ প্রসেস বলেন, জাজেস অ্যাপয়েন্টমেন্ট বলেন, জাজরা রায় দিচ্ছে 1 সপ্তাহ আগে কনফার্মেশন করছে যে জাজদেরকে আমরা চাকরি কনফার্মেশন করলাম। হাইকোর্টের তারা বিচারপতি হওয়ার যোগ্য না। হাইকোর্টের বিচারপতি হয়ে কনফার্মেশনই হয় নাই, তাদেরকে ট্রাইব্যুনালে পাঠায়া দিছে। হয় এটা? আপনি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল লয়ে পড়েন নাই, তার জাজ হয়ে বসে আছেন। হয় এটা? সো আমি এইভাবে বলি যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ল হ্যাজ সাফার্ড এ সিরিয়াস জল্ট এট দ্য হ্যান্ড অফ দি আইসিটি। তো এটা নিয়ে একটা কথা আপনাকে আর একটা বলতে পারি সময় থাকলে, সেটা হলো এই যে শেখ হাসিনা মামলায় কয়টা অভিযোগ ছিল? 5টা অভিযোগ। 5টা চার্জ। তার মধ্যে একটা চার্জ হচ্ছে রংপুরের আবু সাইদের, তাই না? তাহলে রংপুরের আবু সাইদ মামলাটি শেখ হাসিনার বিরুদ্ধে একটা ইনসিডেন্ট হিসেবে ব্যবহার হয়েছে না? এটাকে তারা বলতেছে যে এটা হলো ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি, মানে আন্তর্জাতিক আইনে, অপরাধ আইনে মানবতার বিরুদ্ধে অপরাধ, সিস্টেমেটিক ওয়াইড স্প্রেড অ্যাটাকের অংশ হিসেবে শেখ হাসিনা আর আসাদুজ্জামান কামাল আর আইজিপি মামুন, এই 3 জনের আসামি বানাইছে। তো এই যে 28 জনের যে আপনার 2 জনের ফাঁসি সহ 28 জনের আবার বিচার হলো, ওটা কোন মামলায়? আবু সাইদের মামলায়। আবু সাইদের মামলায়। তো আবু সাইদের মামলা না আগে একবার বিচার হলো, হয়ে গেল। তো এটা আবার কোনটা? কোন আবু সাইদ? তো একই আবু সাইদের মামলা কয়বার হলো? 2বার হয়ে গেল। এটা তো কেউ খেয়াল করছে না। মানে ট্রাইব্যুনাল একই, আপনি একবার শেখ হাসিনার নাম নিয়ে 2 জনের বিচার করলেন, সেখানে আবু সাইদ, আবার এখানে আবু সাইদ, আবার শেখ হাসিনার মামলার যে অভিযোগগুলো সেখানে আপনার সারা বাংলাদেশের ছাত্র আন্দোলন, তার মানে ওই শিরিন শারমিন চৌধুরী যারে মারছে সেও আছে এর মধ্যে, খায়রুল হক যারে মারছে সেও আছে এর মধ্যে। কথাটা বুঝেন? তাহলে এইটা কি এমন যে এই আমার এই কাপের থেকে চা পড়ে যাচ্ছে, 1 কাপ দিলাম, আপনি নেন বিপুল ভাই এটা আপনার, আর 1 কাপ দিলাম আর একজন, এইভাবে আপনি বিচার করতেই থাকবেন? হ্যাঁ, কথাটা হলো যে আপনি কমান্ডিং রেসপন্সিবিলিটি দিচ্ছেন শেখ হাসিনাকে, তাই না? দিয়া এখন আপনি আবার আবু সাইদের মামলার বিচার করতেছেন, সেই আবু সাইদের মামলায় বলতেছেন এটা ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি। আপনি আবার বলেন আবু সাইদ মারা গেছে হচ্ছে কয় তারিখ? 15 না 16 তারিখ? 16 তারিখ। জুলাই আন্দোলনে মানে প্রথম বড় ইনসিডেন্ট যেটা সবাইকে নাড়িয়ে দিয়েছে, তাই তো? তো ওইটা নিজে একটা মার্ডার, ওটা তো নিজে একটা ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি না। কথাটা বুঝেন? তাহলে তার মার্ডারের বিচার হতে পারে, তার ঘটনাটা ক্রাইমস এগেইনস্ট, মানে ট্রাইব্যুনালে হয় না তার বিচার। একটা ঘটনার ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি হয় না। তো তার জন্য আপনি বিচার মানে ভাইস চ্যান্সেলরে আপনি 10 বছরের কারাদণ্ড দিয়া বসছে, আর প্রক্টরেও দিয়েছে এবং কয়েকজন রেজিস্ট্রারেও দিয়েছে। আপনি আমার বলেন ভাইস চ্যান্সেলর পরিবার সহ আপনার ওই যে তার বাসায় আগুন ধরায় দিয়েছে, আগুন ধরায় দিয়ে পুরো ধোঁয়া উঠে গেছে, তারা পরিবার সহ মারা যাবে উনি, তখন কমান্ডো অপারেশন করে পেছনের গেট দিয়ে এসে তখন ভাইস চ্যান্সেলরের পরিবারকে, হাসিবুদ্দিন নাকি নাম যেন ওনাকে, হ্যাঁ ডক্টর হাসিবুর রশিদ, তাকে বাঁচানো হয়েছে। তো সে আবু সাইদ মামলার আসামিতে 10 বছর কারাদণ্ড পায় কিভাবে? তাহলে বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ে যে কেউ মারা গেলে ভাইস চ্যান্সেলর কি বাঁচবে? হলো এটা? তাহলে আপনি দেখেন যে কিভাবে বিচারের নেচার, অপরাধের সংজ্ঞার আওতা, আইনের যে ক্যারেক্টারাইজেশন বলে এটাকে,
এইটা ইন্টারন্যাশনাল জুরিসপ্রুডেন্সের সাথেও যাচ্ছে না, আমাদের লোকাল ল এর সাথেও যাচ্ছে না। এবং আমি ইন্টারনেট ঘেটে দেখেছি যে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির মামলায় পৃথিবীর ইতিহাসে একবারে 28 জনের শাস্তি হয় নাই কখনো। সিঙ্গেল আপনি বলতেছেন যে সরাসরি 10 হাত দূর থেকে গুলি করে মারার কোনো মামলায় আপনি অর্ডারিং রেসপন্সিবিলিটি ভাইস চ্যান্সেলর হয় না, তাহলে তো আপনাকে দেখাতে হবে যে ওই অর্ডারটা ভাইস চ্যান্সেলরের মাধ্যমে শেখ হাসিনা হয়ে আপনার আবু সাইদ পর্যন্ত এসেছিল, মানে চেন অফ কমান্ড, কজেশন অফ ক্রাইম আপনাকে দেখাতে হবে। যদি না দেখানো হয় তাহলে তো এই যে আবু সাইদের মামলা 28 জনের মৃত্যুদণ্ড, এটা জুরিসপ্রুডেন্সিয়ালি টেকে না। আমি কি বুঝাতে পারলাম আপনারে? পরিষ্কার পরিষ্কার। মানে এক গরুকে দুইবার তো কুরবানি দেওয়া যাবে না। মানে এটা আমরা বলি যে হ্যাঁ এই নীতি, কিন্তু এইখানে একটা অনেকে যুক্তি দেয় যে হ্যাঁ উনারকে বিচার করা হয়েছে হচ্ছে কমান্ডিং থেকে, তো কমান্ডিং হলে তাহলে এখানে বিশ্ববিদ্যালয়ের যে ভাইস চ্যান্সেলর সেও তো কমান্ডিং এ আসলো, তাহলে আপনি কমান্ডিংটা কি আবু সাইদ থেকে চেন অফ অনুসারে ওয়াইদুল কাদের হয়ে উপর পর্যন্ত দেখানো গেছে? যদি না হয় তাহলে এই যে আলাদা আলাদা করে বিচার করা হচ্ছে এবং এর পরেও যত মামলা হবে প্রত্যেকটাই তো বাংলাদেশের বিভিন্ন ইনসিডেন্ট অলরেডি ধরা আছে। যদি ধরা থাকে তাহলে আপনি আবার কিসের বিচার করতেছেন? এটা এভাবে তো হয় না।